ভেরি গুড মর্নিং এভরিওয়ান। স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 4 অগস্ট নিফটি ফিফটি ইমিডিয়েট যে সাপোর্ট লেভেলটা রয়েছে 24,540 এই লেভেলে। আর 24,500টা মেজর সাপোর্ট লেভেল। 24,500 নিচে যদি নামে আরো নিচের দিকে বেয়ারিশ মুভমেন্ট দেওয়া মানে এক্সপেক্টেড দিতে পারে। 24,400 200 লেভেল পর্যন্ত সাপোর্ট তাহলে রয়েছে যদি 24,500 নিচে মুভমেন্ট দেয়। এছাড়া রেজিস্ট্যান্স লেভেল রয়েছে 24,600 700 এই লেভেলে। ব্যাংক নিফটির ক্ষেত্রে 55,550 লেভেলটা নিচের দিকে সাপোর্ট লেভেল, উপরের দিকে 55,920 950 এই লেভেলের রেজিস্ট্যান্স। সেন্সেক্স এর ক্ষেত্রে 80,500 লেভেলটা নিচের দিকে সাপোর্ট লেভেল, আর উপরের দিকে 81,000 লেভেলটাকে রেজিস্ট্যান্স হিসেবে ধরে রাখতে পারেন। এবার আজকে দেখা যাক কিরকম কি মুভমেন্ট দেয়। গিফট নিফটি সিগন্যাল দিচ্ছে পজিটিভ ওপেনিং এর, গ্যাপ আপ ওপেনিং এর সিগন্যাল রয়েছে। দেখা যাক। এছাড়া ইউএস মার্কেট যদি আমরা দেখি, ফ্রাইডেতে আমরা দেখেছি যে ভালো রকম নেগেটিভে ক্লোজ দিয়েছে, কারণ ইউএস এর জব ডেটা উইক এসছে, খুব একটা ভালো আসেনি, সেই জন্য মার্কেটের এরকম অবস্থা দেখলাম আমরা, নেগেটিভে ক্লোজ দিয়েছে। আজকে দেখা যাক আমাদের ইন্ডিয়ান মার্কেট যখন কি মুভমেন্ট দেয়। এছাড়াও আমরা যে রেজাল্ট গুলো দেখছি, সেখানে রয়েছে আইটিসি রেজাল্ট দেখছি, কনসলিডেটেড প্রফিট ওদের, প্রফিট আফটার ট্যাক্স যেটা 3% গ্রোথ রয়েছে, সেখানে রেভিনিউ ওদের 19% আপ। তো আজকে কিরকম কি মুভমেন্ট দেয় দেখার থাকবে, ফোকাসে রাখতে পারেন স্টাডি করার জন্য। এছাড়া এলআইসি রেজাল্ট দেখছি আমরা, প্রফিট রয়েছে 5% আপ রয়েছে। এছাড়া এস্টিমেশনকে বিট করেছে, ভালো রেজাল্ট। কিরকম মুভমেন্ট দেয় দেখার থাকবে আজকে। এনসিএক্স এর প্রফিট 50% আপ রয়েছে, স্টক স্প্লিট হওয়ার নিউজ রয়েছে 1:5 রেশিওতে। এছাড়া সুজলু এনার্জি আগের দিন আমরা 5% মুভমেন্ট দেখলাম, অর্ডার পাচ্ছে ভালো, তো অবশ্যই স্টাডি করতে পারেন। এছাড়া পিএনবি হাউসিং ফাইন্যান্সের আমরা স্টককে 18% ক্র্যাশ হতে দেখলাম, তার কারণ সিইও রিজাইন করছে। মার্কেট ঠিক এইভাবে ম্যানেজমেন্ট থেকে একজন তার রিজাইন করাটা এমন কিছু নয় যে উনি কোনো নেগেটিভ কমেন্ট করে রিজাইন করেছেন, কিন্তু মার্কেট করে ভালোভাবে নেয় না, মানে নেক্সট কি আসবে না আসবে, সে কিভাবে হ্যান্ডেল করবে, তো এইসবে অনেক ব্যাপার থাকে, সেই জন্য 18% ক্র্যাশ হতে দেখলাম। এবার পরের দিকে ফোকাস রাখতে পারেন, স্টাডি করতে পারেন অবশ্যই যে কিরকম কি মুভমেন্ট দেয়। এছাড়া এবিবি ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা প্রফিট ওদের ফল হতে দেখছি 20%। এছাড়া ওদের পার শেয়ার ওরা ডিভিডেন্ড দিচ্ছে 9 টাকা 77 পয়সা। দেখতে পারেন যে মুভমেন্ট কি দেয়, দেখার থাকবে। এছাড়া ফেডারেল ব্যাংকের প্রফিটও আমরা দেখছি 15% ফল করেছে, তো এগুলো আজকে দেখার থাকবে। এছাড়া এক্সিস ব্যাংকের ক্ষেত্রে যে ফ্রন্ট রানিং কেস রয়েছে, সেখানে এক্সিস ব্যাংকে আজকে কিরকম কি মুভমেন্ট দেয় দেখা থাকবে, আর ইন্ডাসইন্ড ব্যাংক কিরকম কি মুভমেন্ট দেয় দেখার থাকবে, তার কারণ ওদেরও ইনভেস্টিগেশন হবে এরকম ব্যাপার রয়েছে। তো দুটো ব্যাংকেরই দেখার থাকবে, এবং পরের দিকে স্টাডির জন্য দুটো ব্যাংকে রাখতে পারেন। আজকে ব্যাংকিং সেক্টর, ফার্মা সেক্টর, কারণ ফার্মা সেক্টর যদি আমরা বলি, তো ফার্মা সেক্টর আর কি ট্রাম্পের ট্যারিফ লাগছে না, ফার্মার এখনো পর্যন্ত লাগছে না, মানে ফার্মার ক্ষেত্রে কিছু কথা বলা হয়নি, কিন্তু আহ, এক্ষেত্রে তাও আমরা ফার্মা সেক্টরকে মোটামুটি 3.33% আমরা পড়তে দেখছি, যবে থেকে এরকম ট্যারিফ নিয়ে এসব আবার নতুন করে স্টার্ট হয়েছে। তো ফার্মা সেক্টর অবশ্যই স্টাডির মধ্যে রাখতে হবে, পরবর্তীকালে ফোকাসে রাখতে হবে যে কিরকম কি মুভমেন্ট দেয় ফার্মাতে। আর ইভেন তো ট্রাম্প তো আবার পিছিয়েছে, 1 আগস্ট থেকে বলেছিলেন যে লাগবে, সেটা আবার 7 আগস্ট হচ্ছে, মানে উনি তো এইভাবে আনসার্টেনিটির মধ্যে পুরো ওয়ার্ল্ডকেই রেখে দিয়েছেন, সেখানে কিছু বলার নেই। আজকে দেখা যাচ্ছে কিরকম ইন্ডিয়ান মার্কেট কি মুভমেন্ট দেয়। এছাড়া জেএফএস এর আমরা দেখছি যে ইনভেস্টমেন্ট রয়েছে, তো যে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস কে পরবর্তী আপনারা স্টাডির মধ্যে রাখতে পারেন। এছাড়া রেইল জেটের ক্ষেত্রে আমরা দেখছি যে বিএসএনএল এর কাছ থেকে 163 কোটি অর্ডার পেয়েছে। সোনা কমস্টরের বিভিন্ন রকমের আমরা দেখছি যে ডিসপিউট রয়েছে, তো সেক্ষেত্রে এইটাকেও স্টাডির মধ্যে রাখতে পারেন। এছাড়া মাহিন্দ্রার মেজরিটি স্টেক আমরা দেখছি এসএমএল লুসিজু, তাকে টোটালি স্টেকটা নিয়ে নিয়েছে, তিনি রিব্র্যান্ডিং করেছে এসএমএল মাহিন্দ্রা হিসেবে। তো এই যেহেতু এইগুলো একটু চেঞ্জ রয়েছে বা রিব্র্যান্ডিং রয়েছে, এগুলো রয়েছে, তো অবশ্যই স্টাডির মধ্যে রাখতে পারেন। শুধুমাত্র মানে কোনো স্টক রেকমেন্ডেশন নয়, আবারও বলছি, জাস্ট এডুকেশন পারপাসে এই ভিডিও করা হচ্ছে, তো স্টাডি পারপাসে আপনারা এগুলো রাখতে পারেন। এছাড়া আমরা যদি ইন্ডিয়ান রুপিকে দেখি, দুর্বল রয়েছে 87.20 এখনো পর্যন্ত। এছাড়া বিটকয়েনও আস্তে আস্তে আর কি কমতে দেখছি আমরা, তো এই ব্যাপারগুলো রয়েছে। আজকে দেখা যাক ইন্ডিয়ান মার্কেট কিরকম কি মুভমেন্ট দেয়। আগের শুক্রবার দিন তো যথেষ্ট পরিমাণ পড়লো, আজকে কিরকম কি দেয়। তো আজ আমি ভিডিও এখানেই শেষ করছি। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না, আমি কোনো সেভিং অ্যানালিস্ট বা অ্যাডভাইজার নেই, শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও করা। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।